কথা ছিল গণভোট কি তা শহর কিংবা গ্রামের সাধারণ মানুষকে জানাবে সরকার। প্রচারণা হয়েছে, তবে গণভোটে হ্যাঁ এর পক্ষে। রাষ্ট্রকে আপনার প্রত্যাশা মতো গড়ে তোলার জন্য হেঁতে সিল দেন। ডিজিটাল মাধ্যম, ফটোকার্ড কিংবা সরকারি অফিসগুলোর বাইরে ব্যানারের মাধ্যমে চলেছে এই প্রচার। সাধারণ মানুষকে গণভোটে হ্যাঁতে সিল দেওয়ার আহ্বান জানাতে সরকারের পক্ষ থেকে ছিল নানা আয়োজন। এই গণভোট সংক্রান্ত অধ্যাদেশের কোথাও এটা বলা নাই যে প্রজাতন্ত্রের কর্মচারীরা হ্যাঁ ভোটের পক্ষে ইতিবাচক পরিবর্তনের পক্ষে কথা বলতে পারবেন না। সরকারের উপদেষ্টারাও রাজধানীর বাইরে সাধারণ মানুষের দ্বার প্রান্তে গিয়ে গণভোটের কথা জানিয়েছেন, প্রচার চালান হ্যাঁ ভোটের পক্ষে। হ্যাঁ ভোটের মাধ্যমে সেই জুলাই সনদের পক্ষে সমর্থন ব্যক্ত হবে। আমি হচ্ছি হ্যাঁ পক্ষে। অথচ গত বৃহস্পতিবার নির্বাচন কমিশনের এক নির্দেশনায় বলা হয়, প্রজাতন্ত্রের কাজে নিয়োজিত কোনো ব্যক্তি গণভোট বিষয়ে জনগণকে জানাতে বা সচেতন করতে পারবেন, কিন্তু হ্যাঁ কিংবা না ভোটের পক্ষে আহ্বান জানাতে পারবেন না। নির্বাচন কমিশন বলছে, এই ধরনের কাজ সংবিধানের ৮৬ এবং গণভোট অধ্যাদেশ ২০২৫-এর ২১ ধারা অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। নির্বাচন কমিশনের এই নির্দেশনার সাথে সরকারের অবস্থানের বৈপরীত্য নিয়ে চলছে নানা সমালোচনা। নির্বাচন বিশ্লেষকরা বলছেন, গণভোট অধ্যাদেশে আলাদাভাবে প্রচারের বিষয়টি উল্লেখ থাকলে এই সংকট তৈরি হতো না। গণভোটের যে অধ্যাদেশটা আছে, এখানে কিছু শর্টকামিং আছে, কিছু বিষয়ের অবতারণা আগে থেকে করা দরকার ছিল। যেমন এখন যেটা বলা হচ্ছে যে কারা গণভোটের প্রচার করতে পারবে, কারা করতে পারবে না, এই জিনিসগুলো যদি আগের থেকেই গণভোটের অধ্যাদেশে পরিষ্কারভাবে লেখা থাকতো, তখন কিন্তু এই কনফিউশন বা প্রশ্নগুলো আসতো না। গণভোটের তো একটা উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্যের আলোকে সরকার আইনের মধ্যে ডিটেলস বলতে পারতো, না করে এই আইনটাকে গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২-এর সাথে সম্পৃক্ত করে দেওয়া হয়েছে। আসলে এইখানে সমস্যাটা আসলে হয়েছে। বাংলাদেশের ইতিহাসে অতীতের উদাহরণ টেনে গণভোটে সরকার হ্যাঁ এর পক্ষে প্রচারণা চালাতে নৈতিক কোনো বাধা দেখছেন না এই নির্বাচন বিশ্লেষক। যদিও সরাসরি নির্বাচনী কাজে নিয়োজিতদের জন্য বিধিনিষেধ প্রযোজ্য বলে মত তার। নির্বাচন পরিচালনার সঙ্গে যুক্ত তাদের কাজ হচ্ছে নির্বাচন পরিচালনা করা, এবং তারা তাদের দায়িত্ব পালনে নিউট্রাল থাকবে, কোনো কিছুর পক্ষে বা বিপক্ষে থাকবে না। এই জন্যই তারা গণভোটের পক্ষে বা বিপক্ষে কোনো অবস্থান তাদের থাকবে না। তবে প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী হিসেবে বিবেচিত না হলেও নির্বাচনকালীন সরকার হিসেবে হ্যাঁতে ভোট দিন, এমন বক্তব্য না দেওয়ার আহ্বান জানিয়েছেন নির্বাচন বিশ্লেষকদের কেউ কেউ। এই সরকার যেহেতু নির্বাচনকালীন সরকার, তারা সংস্কারের পক্ষে তারা কাজ করেছে এবং এটা তাদেরই কাজ, তাদেরই ফসল, এবং তারা এটার পর বহুদিন শ্রম দিয়েছে, একটা তৈরি করেছে। তারা এটা সব পক্ষে অনেক কিছু বলতে পারে যে হ্যাঁ এটা করলে এটা হবে, এটা করলে এটা না করলে বা কী হবে, কিন্তু ওনারা ওই শেষ লাইনটা বলতে পারেন না যে আপনি হার পক্ষে ভোট দিন। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে সংস্কারের লক্ষ্যে ক্ষমতায় আসে অন্তর্বর্তী সরকার। নির্বাচনকে সামনে রেখে তারা যেন কোনো একটি রাজনৈতিক দলের চাওয়াকে প্রতিষ্ঠিত করা থেকে বিরত থাকেন, সেই পরামর্শই দিলেন বিশ্লেষকরা। ঝুমি রহমান, ওয়ান নিউজ, ঢাকা।